সব কি বলছেন? আমি 500 টাকা নোট 5টা দিয়েছি, আপনি একটু ভালো করে দেখেন। আরে ভাই আপনি গুনে দেখেন, এখানে 2000 টাকা আছে। আমার গোনার প্রয়োজন নেই, কিন্তু আমি তো 5টা নোটই দিয়েছি। আরে আজব তো, আপনি দিয়েছেন 4টা নোট, হয়েছে 2000 টাকা, আপনি 2500 টাকার কথা কেন বলছেন? দেখুন আপু, আপনি যদি কোনো চালাকি করার চেষ্টা করেন তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমি আপনাকে 5টা নোটই দিয়েছি, 4টা নোট কিভাবে হয়? আপনাকে আমি বলছি, আপনি বুঝতে পারছেন না? এক বস্তা চাউলের দাম 2500 টাকা, আপনি আমাকে 2000 টাকা দিয়েছেন, আমি 2000 টাকায় কিভাবে এক বস্তা চাউল আপনাকে দিই? দেখুন আপু, ভালোই আমার টাকা ফেরত দিন, নাহলে আমাকে এক বস্তা চাল দিন, নাহলে কিন্তু আমি পুলিশকে ফোন দিব। আপনি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, দেন পুলিশকে কল দেন। এভাবে কাজ হবে না, তাই না? ওয়েট, আমি পুলিশকে কল দিচ্ছি। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। কি ব্যাপার, আপনি ফোন দিয়েছিলেন? জি স্যার, আমি কল করেছিলাম। কি হচ্ছে খুলে বলুন তো। স্যার, আমি এই আপুর কাছে 2500 টাকা দিয়েছি এক বস্তা চালের জন্য। ওনাকে আমি 500 টাকার 5টা নোট দিয়েছি, উনি আমাকে বলছেন ওনাকে আমি 4টা নোট দিয়েছি। উনি আমাকে মিথ্যা কথা বলছেন। ওনাকে বলুন আমার টাকা ফেরত দিতে, না হলে আমাকে এক বস্তা চাল দিতে বলুন, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। স্যার উনি মিথ্যা বলছে, এক বস্তা চাউলের দাম 2500 টাকা, উনি আমাকে 2000 টাকা দিয়েছে। আচ্ছা 2500 টাকার চাল আমি ওনাকে 2000 টাকায় কিভাবে দিই বলেন তো? স্যার, উনি মিথ্যা কথা বলছেন। আমি 2500 টাকায় দিয়েছি, 5টা নোটই দিয়েছি। উনি কেন মিথ্যা কথা বলছে স্যার? একটু স্যার জিজ্ঞাসা করুন। দেখুন ভাই, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে, কারণ আমি আপনাকে অনেকদিন থেকে চিনি। তাছাড়া আমি ওনার কাছ থেকে প্রায় কেনা বেচা করি। কই, আমার কাছে তো ওনার নামে কোনো কমপ্লেন আসে না। এই নিন আপনার টাকা, আমার টাইম নষ্ট না করে এখান থেকে যান, আর আপনার কাছে আমি চাউল বিক্রি করবো না, যান আপনি।